এক ফোনের কারণেই আকাশবাণীতে নিষিদ্ধ হয়েছিল কিশোর কুমারের কণ্ঠ। আবার ক্ষমা না চেয়েও মিলেছিল লাল গালিচার সংবর্ধনা। জানেন ঠিক কি ঘটেছিল সে সময়? কোন কারণে নিষিদ্ধ হয়েও রেড কার্পেটের সংবর্ধনা পেয়েছিলেন সুরের সম্রাট? গল্পটা শুনলে বাঙালি হিসেবে আপনারও গর্ববোধ হবে। 1976 সালে দেশজুড়ে তখন চলছে জরুরি অবস্থা। সে সময় সরকারের বিরুদ্ধে কথা বলা তো দূর, চোখ তুলে তাকানো মানা। অথচ সেই ক্ষমতার তুঙ্গে থাকা সরকারের এক তুগলকির সিদ্ধান্ত থমকে দিয়েছিল পুরো দেশের সুরের ধারা। ভারতীয় সঙ্গীতের রাজা কিশোর কুমারকে নিষিদ্ধ করা হয়েছিল সরকারি অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণীতে। কিন্তু কেন? ঘটনার সূত্রপাত সঞ্জয় গান্ধীর ফ্লাইং ক্লাবের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে। সরকারের শীর্ষ মহল থেকে হঠাৎ ফোন আসে কিশোর কুমারের কাছে। জানানো হয় গান গাইতে হবে সেই অনুষ্ঠানে। কিন্তু কিশোর কুমার ছিলেন নিজের শর্তে বাঁচা এক মুক্ত মনের মানুষ, তাই ফোনের মাধ্যমে এমন কাজের নিদান দেওয়া তার পছন্দ হয়নি। সম্প্রতি তার ছেলে অমিত কুমার এক সাক্ষাৎকারে বাবার সেই অদ্ভুত লড়াইয়ের কথা ফাঁস করে গিয়েছেন। তার কথায় ফোনে আসা সেই নিমন্ত্রণে নাকি কিশোর কুমার সোজা জানিয়ে দিয়েছিলেন, এভাবে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়, কাউকে নিয়ম মেনে প্রতিনিধি হিসেবে পাঠাতে হবে। ব্যাস, কথাটি শুনে ওপাশের আধিকারিক বেশ কিছুটা হুমকির সুরে কথা বলতে কিশোর কুমার ছুড়ে দেন তার সেই বিখ্যাত বার্তা, এভাবে যদি স্বয়ং ঈশ্বরও আমাকে ডাকেন তবুও আমি যাব না। সামান্য একজন গায়কের এমন কথা তৎকালীন সরকারের অহংকারে আঘাত এনে দেয়, যার ফলস্বরূপ মাত্র 8 ঘন্টার মধ্যে নামিয়ে আনা হলো সরকারি ক্ষমতার কুঠার। আকাশবাণী এবং দূরদর্শনে কিশোর কুমারের সমস্ত গান প্রচার রাতারাতি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো। তবে ক্ষমতার বিরুদ্ধে এক শিল্পী একা দাঁড়িয়ে থাকার এমন অবিশ্বাস্য নজির কিন্তু ইতিহাসে বিরল। কিন্তু গান ছাড়া কি আর বাঙালির দিন চলে? তাই ইন্ডাস্ট্রির মধ্যে ক্ষোভের আগুন জ্বলে উঠল। এগিয়ে এলেন শিবসেনা প্রধান বালা সাহেব ঠাকরে। তার উদ্যোগে একটি হাই প্রোফাইল রুদ্ধদ্বার বৈঠক ডাকা হলো। সেখানে উপস্থিত হলেন রাজ কাপুর, দেবানন্দ, বিজয় আনন্দ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী VC শুক্লা। তীব্র আলোচনার পর বাধ্য হয়ে সরকার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে একটা কথা সত্যি, কিশোর কুমার কিন্তু কোনো দিন এই ঘটনার জন্য বিন্দু মাত্র ক্ষমা চাননি। জানলে অবাক হবেন, পরবর্তীতে সেই ফ্লাইং ক্লাবের অনুষ্ঠানটি যখন অনুষ্ঠিত হয়, 3 দিন ব্যাপী সেই আসরে হাজির হয়েছিলেন রাজেশ খান্না, ধর্মেন্দ্রর মতো প্রথম সারির তারকারা। কিন্তু আসল আকর্ষণ ছিলেন একজনই। সেই অনুষ্ঠানে কিশোর কুমারের জন্য বিছিয়ে দেওয়া হয়েছিল লাল গালিচা। এমনকি তাকে অভ্যর্থনা জানাতে আলাদা লোকও রাখা হয়েছিল, যারা গলা ফাটিয়ে আওয়াজ তুলেছিল কিশোর কুমার জিন্দাবাদ। হ্যাঁ, ক্ষমতা দিয়ে কণ্ঠ সাময়িকভাবে রুদ্ধ করা যায় বটে, কিন্তু মানুষের হৃদয় জয় করা শিল্পীকে স্তব্ধ করা যায় না। আর সেটাই কিশোর কুমার প্রমাণ করে দিয়ে গিয়েছেন। কিশোর কুমারের এই ব্যক্তিত্ব এবং আপোষহীন মনোভাব সম্পর্কে আপনার মতামত কি? কমেন্টে জানান এবং এমন আরো অজানা গল্প জানতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ব্যুরো রিপোর্ট, নিউজ ইন্ডিয়া।